আবহাওয়ার মুখ ভার, যখন তখন নিম্নচাপের দাপটে বৃষ্টি হচ্ছে আরামবাগে। টিপটাপ বৃষ্টির ছন্দে বাগদেবীর আরাধনায় ছাত্রীরা। মঙ্গলবার আরামবাগে গার্লস হাই স্কুলে ছাত্রীদের বাগদেবীর আরাধনার প্রস্তুতি দেখা গেল তুঙ্গে। তবে শেষ মুহূর্তের ব্যস্ততা ধরা পড়ল সর্বত্র। সকাল থেকেই ঠাকুর কেনা থেকে শুরু করে স্কুলে আলপনা, মণ্ডপ তৈরি, মণ্ডপ সজ্জা এবং সাজসজ্জায় সরস্বতী বরণের টুকরো ছবি ধরা পড়ল আরামবাগ হাই স্কুলে। প্রসঙ্গত, ভালোবাসার দিনে বাগদেবীর আরাধনা পড়ুয়াদের জীবনের সব থেকে বড় উৎসবের প্রস্তুতিতে এবছর খুব একটা বেশি সময় মেলেনি। তাই এদিন ওই স্কুলের ছাত্রীদের পাশাপাশি শিক্ষিকাদেরও সরস্বতী দেবীর আরাধনায় হাত লাগাতে হয়। তবে পড়ুয়াদের মধ্যে আলাদা উৎসাহ দেখা দিয়েছে। এই বিষয়ে আরামবাগ গার্লস হাই স্কুলের ছাত্রীরা জানায়, সরস্বতী পুজোতে ছাত্রছাত্রীদের উদ্দীপনা বেশি থাকে, সবাই উৎসাহের সাথে কাজ করছে। আগামীকাল সরস্বতী পুজো। সত্যি বলতে কি এই পুজোটা বিষয়ে স্টুডেন্টদের উদ্দীপনাটাই বেশি থাকে। তো আমরা বিভিন্ন সবাই উৎসাহের সাথে স্টেজ ডেকোরেশন, বিভিন্ন ফুল দিয়ে সাজানো, তার সঙ্গে আমাদের ম্যাডামরাও আমাদের প্রচণ্ড হেল্প করছেন। তো এই অ্যারেঞ্জমেন্টটা প্রচণ্ডই ভালো হবে আমরা আশা করছি। বিভিন্ন মানুষরা আসেন এই গার্লস স্কুলের পুজো দেখার জন্য, ঠাকুর দেখার জন্য। তো সেই মতো আমাদের অ্যারেঞ্জমেন্টও চলছে, সাজানো চলছে। হ্যাঁ, আমাদের বিভিন্ন স্টুডেন্টরা যাদের আঁকার হাত খুব ভালো, তারা আলপনা দিচ্ছে। বাচ্চারা, বড়রা, ম্যাডামরা সবাই মিলে ফুল দিয়ে বিভিন্ন সাজানো সমস্ত কাজ একসঙ্গে সবাই মিলে করছি আমরা। এটা প্রত্যেক বছর হয় না, প্রত্যেক বছর আমরা সিনিয়রদেরকে দেখে এসেছি, তারা করে এসছে আলপনা দেওয়া, তারপর আঁকা। তাদেরকে দেখে আমরা ইন্সপিরেশন পাই যে আমরাও করবো এগুলো। তো এবছর আমরা 9-এ উঠে ফার্স্ট টাইম করছি। তো দিদিদেরকে দেখা আগে থেকে, তারপর এবারে আমরা প্রথমবার এটা করছি। তো খুবই আনন্দিত এটা করে। কালকে অবশ্যই এত কষ্ট করছি, তো সকালবেলায় তো অঞ্জলি, পুষ্পাঞ্জলি সব দিতে আমরা প্রথমে আসবো। অপরদিকে সৃজনী দাস নামে এক ছাত্রী বলেন, মূল মঞ্চ সাজানোর পাশাপাশি মাঠকেও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। আমরা এই যে স্কুলটা সরস্বতী পুজো হবে, মূল মঞ্চ সাজানো হচ্ছে। মূল মঞ্চের পাশাপাশি মাঠে নানা রকম রঙিন কাগজ দিয়ে, সেই কাগজ দিয়ে মাঠটাকেও একটা সুন্দর করে সাজানো। আমরা এই সাজানোতে একটু সাহায্য করছি, দিদিমণিরাও আমাদের সাজাচ্ছেন। আমরা তার সাথে স্কুল মাঠটাকে সাজানো বা এই মূল মঞ্চকে সাজানো, যেখানে ঠাকুর রাখা হবে বা পুজো হবে, এইসব সাজানোতে একটু সাহায্য করছি। মধ্যে কথা মাঠ সহ পুরো স্কুল বাড়িটাকে বা পুরো আমাদের স্কুলটাকে সাজাচ্ছি। আমার স্কুলের বন্ধুরা যেমন আসবে, আমার পাড়াতে অনেক বন্ধুরা আছে, তারা আসবে। বিভিন্ন জায়গায় অনেক বন্ধুরা আছে, স্কুল, প্রাইভেট, তারাও সবাই আসবে। অপরদিকে আরামবাগ হাই স্কুলের এক শিক্ষিকা বলেন, আকাশ মেঘলা, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে পুজোর প্রস্তুতি চলছে। আমরা তো দেখতে পাচ্ছি আকাশ মেঘলা, বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যেও আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি কাল সরস্বতী পুজোর যে উপলক্ষে। তো যতদূর সম্ভব এই আলপনা বা এগুলো দেওয়া হচ্ছে। তাছাড়া আমাদের ব্যাকগ্রাউন্ডে যে পর্দার গায়ে যেগুলো করা হবে ফুলের কাজ, সেগুলোও চলছে। আমরা চেয়েছিলাম যে একটু সামনে রঙ্গোলি করি, কিন্তু রঙ্গোলির প্রিপারেশন নেওয়া হলো, কিছুটা এগিয়েও গেল, কিন্তু বৃষ্টির জন্য আমরা সে কাজ বন্ধ রেখেছি। তবুও আমরা উৎসাহের সঙ্গে এই সরস্বতী পুজো উপলক্ষে আমাদের স্কুলের ঐতিহ্যকে বজায় রাখতে যতদূর সম্ভব চেষ্টা করছি যে আরও ভালোভাবে করা যায়। হ্যাঁ, বহু মানুষ আসে, আর তাছাড়া আমাদের প্রাক্তন ছাত্রীরাও আসেন, ও খুব ভালো লাগে, আরও সবাই আসেন। আর পুজো তো তাদেরই পুজো, ছাত্রীদের পুজো, তাদের সেই আনন্দ এবং উৎসাহ, উদ্দীপনা আমাদেরকে আরও বেশি উৎসাহিত করে। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।